ত্যাগ ও শান্তির বার্তা নিয়ে মুসলিমদের ঘরে ঘরে প্রতিবছর ফিরে আসে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়, কোরবানির পশু জবাই, গরিব দুঃখীর মাঝে গোশত বিতরণ, স্বজনদের সাথে কুশলাদি বিনিময়। ঈদের দিনে এমন হাজারো ব্যস্ততার মাঝে আনন্দ খুঁজে পান ইসলাম ধর্মবিশ্বাসী মানুষ। কিন্তু রংপুরের পীরগাছা উপজেলার সিদাম এলাকায় হেজবুত তৌহিদ সদস্যদের জন্য এবারের ঈদ আনন্দ নয়, বয়ে এনেছে দুঃসহ যন্ত্রণা। ঈদের জামাত আদায়ের সব ধরনের প্রস্তুতি নিয়েও তারা করতে পারেননি নামাজ আদায়। স্থানীয় একটি ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর ষড়যন্ত্রের মুখে ভেস্তে যায় সমস্ত আয়োজন। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ এক যুগ ধরে রংপুরের পীরগাছা উপজেলার সিদাম এলাকায় ঈদের জামাত আদায় ও কোরবানির রীতি অনুসরণ করে আসছেন তারা। এবারের ঈদুল আজহা উপলক্ষেও চলছিল পুরোদম প্রস্তুতি। কিন্তু ঈদের ঠিক আগে আগে নড়েচড়ে বসে স্থানীয় একটি উগ্রবাদী গোষ্ঠী। গুজব রটিয়ে মব সৃষ্টি করে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে তৎপর হয়ে ওঠে তারা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ফলে ঈদের জামাত স্থগিত করতে বাধ্য হন স্থানীয় হেজবুত তৌহিদ সদস্যরা। এই ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত ভুক্তভোগীরা। ধর্মীয় অনুভূতিতে এমন আঘাত তাদের হৃদয়ে সৃষ্টি করেছে নিদারুণ রক্তক্ষরণ। দেখেন, আজকে আমরা এই ঈদের নামাজ আমাদের পড়তে দিল না। এই জামাত শিবির আমাদেরকে নামাজ পড়তে দিল না কেন? আমরা আজ ঈদ অপরাধ করছি। আমরা কি অপরাধ করছি? আমাদেরকে নামাজ পড়তে দিল না। এরা আপনারা এই প্রশাসনের কাছে আমরা এই বিচার চাই, আপনারা বিচার করবেন। আমরা প্রতিবার আমিরের বাড়িতে নামাজ পড়ি, ঈদের নামাজ, আর এইবার করতে দিল না। এরা কি ষড়যন্ত্র করে, এরা কি পাওয়ার পাইছে? আল্লাহ, তুমি এর বিচার করো। তবে ঈদের জামাত আদায় করতে না পারলেও ১৪৪ ধারার আওতামুক্ত এলাকায় কোরবানির পশু জবাই করেন হেজবুত তৌহিদ সদস্যরা। সেই গোশতের বড় অংশই বিতরণ করা হয় এলাকার দরিদ্র পরিবারগুলোর মাঝে। তবে তাতে ভুক্তভোগীদের হতাশা ও আক্ষেপের মোচন ঘটেনি। উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি গুজব রটিয়ে রংপুর বিভাগ হেজবুত তৌহিদের সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িসহ হেজবুত তৌহিদ সংগঠনের স্থানীয় সদস্যদের বাড়ি ঘরে তাণ্ডব চালায় এই চিহ্নিত ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী। ওই দিন প্রায় ১০টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ভুক্তভোগী পরিবারগুলো থানায় মামলা দায়ের করে। বিষয়টি বর্তমানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের তত্ত্বাবধানে সমাধানের প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু ঈদের দিনে এই নতুন ষড়যন্ত্র প্রশ্নের মুখে ফেলেছে শান্তিপূর্ণ সহাবস্থানের ভবিষ্যৎ। তাছাড়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এই উগ্রবাদী গোষ্ঠীর হাতে ইজারা দেয়া হয়েছে কিনা সেই প্রশ্নও উঠেছে জনমনে।